আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখছেন যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। মোট ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়নে। নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 14/5/2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখান থেকে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেগুলো হলো, প্রথমে রয়েছে আবেদন করার জন্য সেটি হচ্ছে পদের নাম। এখানে শূন্য পদের সংখ্যা, এখানে আবেদন প্রার্থীর বয়সীমা, এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা, এখানে আবেদন করে যে সকল দল থেকে আবেদন করা দেবে। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও শুরু হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখছেন 1 নম্বর পদ সেটি হলো পদের নাম রয়েছে বিল্ডিং সহকারী। এখানে দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক দেখতে মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত পদ সংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে রয়েছে এখানে শূন্য পদের সংখ্যা। এখানে মোট শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করতে বলা হয়েছে নিয়োগ প্রদানকালীন এই সংখ্যা কম অথবা বেশি হতে পারে পদ সংখ্যা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স দেখতে পাওয়া হচ্ছে 2/6/2024 সাল তারিখের মধ্যে অনুরোধ 18 থেকে 30 বছর হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই পদটি। এখানে আবেদন করার প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় GPA 5 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে প্রার্থীর কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এখানে আবেদন করার প্রার্থীকে কম্পিউটার বাংলা প্রতি মিনিটে গতি ন্যূনতম 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি টাইপিং থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন করতে অবশ্যই আপনার কম্পিউটার না জানা থাকলে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে আবেদন করার জন্য দৈনিক মজুরি এখানে 800 টাকা দৈনিক দেওয়া হবে এখানে চাকরিরত অবস্থায় 1 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য দেখবেন যে সকল দলতে আবেদন করা সেগুলো হলো এখানে দেখবেন বলা হয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী গাজীপুর দেখছেন সদর উপজেলায় ভাওয়াল গড় এবং দেখছেন মির্জাপুর এবং পিরুয়ালিজালি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশন এবং দেখছেন আওতাধীন 21, 22, 23 নং ওয়ার্ড শ্রীপুর উপজেলার রাজবাড়ী গ্রহালাপুর ইউনিয়ন এবং দেখছেন কাপিসিয়া উপজেলা এই সকল জেলা আবেদন করা যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে। এখানে আবেদন করার ক্ষেত্রে দেখছেন শর্তাবলী। এখানে দেখছেন বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা দেওয়া আছে। এখানে দেখছেন দেওয়া আছে সেটি হচ্ছে এখানে 18 থেকে 30 বছর আবেদন করা যাবে। এখানে আবেদন করতে আবেদনের শুরু এবং শেষ সেটি হচ্ছে দেখবেন দেওয়া আছে। এখানে আবেদন করার জন্য আবেদনের শুরু হবে সেটি হচ্ছে দেওয়া আছে। আপনারা দেখবেন সেটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদনের শুরু তারিখ সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আগামী 2/6/2024 সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অভিযোগ চলাকালীন সময় অবশ্যই আপনার ঘরে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ সেটি হচ্ছে আগামী 2/6 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তারপরে দেখছেন রয়েছে 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সেটি হলো। তারপর এখানে রয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দেখবেন এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানে অভিষয়ক শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে এই পদটি। এখানে আবেদন করতে প্রার্থীর বয়সীমা দেখুন দেওয়া সেটি হচ্ছে এখানে প্রার্থীর বয়সের প্রধান বিষয় হচ্ছে 2/6/2024 সাল তারিখের মধ্যে প্রার্থীর বয়সীমা 18 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 30 বছর হলে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে বেতন সেটি হচ্ছে দেখুন দেওয়া সেটি হচ্ছে প্রবেশ বেতনশীল কাঠামো দেখছেন 2016 অনুযায়ী 15,500 টাকা থেকে দেখুন 39,170 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে চাকরিরত অবস্থায় 1 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে দেওয়া আছে সেটি হচ্ছে আগামী 2/6/2024 সাল তারিখের মধ্যে। এখানে খুবই অভিযোগ চলাকালীন সময় ডাকঘরে আবেদন করতে হবে, সরাসরি আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে 2/6/2024 সাল। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।